আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে বছর জুড়ে শিম সংরক্ষণ করা যায় রং, স্বাদ ও গন্ধ ঠিক রেখে। এখন কিন্তু অ্যাভেলেবল স্বল্প মূল্যেই পাওয়া যাচ্ছে শিমগুলো। শীত কিন্তু এখন যায় অবস্থা, এখনই পারফেক্ট সময়। তাই আমরা শিমগুলো এভাবে সংরক্ষণ করে নিতে পারি। আমি কিন্তু বছর জুড়ে এভাবে বরাবরই করে থাকি, স্বাদের কোনো এরফের হয় না। আশা করি আজকের ভিডিওটা ফলো করলে আপনাদের শিমগুলো সংরক্ষণ করা হবে সঠিকভাবে। তাহলে মূল ভিডিওতে চলে যাই, চলুন। সবার প্রথমে এখানে শিম নিয়েছি 1 কেজি পরিমাণ। আমরা ফ্রেশ শিমগুলো নিতে চেষ্টা করব। এই যে কালো কালো দাগ বা কেচে যাওয়া, সেগুলো আমরা বাছাই করে নেব। একদম ফ্রেশ শিমগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দেব যেন পানিটা ঝরে যায়। তারপর আঁশ কেটে নেব, দোনো সাইডের কিন্তু আঁশগুলো কেটে ফেলে দেব। তারপর আমরা আমাদের পছন্দ শেপে কেটে নিতে পারি, কে কীরকমভাবে কেটে রাখবো, আস্তেও রেখে দিতে পারি। তারপর পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানিতে এই ধুয়ে কেটে নেওয়া শিমগুলো ঢেলে দেব। নর্মাল শিমগুলো ফুটন্ত পানিতে দেওয়া মাত্রই কিন্তু পানিটা বলকটা কমে গেছে, তাই আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে 2 থেকে 3 মিনিটের জন্য। এখন একটু নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু ওলটপালট করে দেব যেন সমস্ত শিমগুলোই ভালোভাবে একটু ভাপিয়ে নেয়। কিছুটা একদম কাঁচা থাকে না যেন, আর কিছুটা সম্পূর্ণ ভাপানো হয় না যেন, সবগুলো যেন পারফেক্টভাবে হয় সেইভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তো আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে অবশ্যই 3 মিনিটের বেশি চুলার উপরে রাখা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাওয়ার একটা চান্স থাকে। যেহেতু আমরা পরবর্তীতে এগুলো রান্না করব, তাই একটু শক্ত থাকা অবস্থায় আমরা ঢেলে নেব। তো একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, পানিটা যেন ঝরে যায়। আপনারা চাইলে এই সময়ে পানিতে ঢেলে নিতে পারেন বা ট্যাপের পানিতেও ভিজিয়ে নিতে পারেন। তো আমি স্ট্রেনারে ঝরিয়ে রেখে ভাপিয়ে নেওয়ার সমস্ত শিমগুলো ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখুন, শিম সেদ্ধ করার পানিটা, এটা আমরা ভেজিটেবল স্টক হিসেবে কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারি। এটাতে যথেষ্ট পরিমাণ ভিটামিন আছে, তাই আমরা শিম সেদ্ধ করার পানিটা ফেলে দেব না, বিভিন্ন রেসিপিতে ব্যবহার করব। তো সমস্ত শিমগুলো ভাপিয়ে নেওয়ার পর কিন্তু আমরা একটু ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাবার পর ছড়ানো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে সবুজ বর্ণ ছিল, একটু ক্যামেরার ফোকাসে আসছে না, তাই একটু হলদেটে ভাব দেখা যাচ্ছে। এরপর একটা চামচের সাহায্য নিচ্ছি যেন এটা ভালোভাবে ঝুরঝুরেভাবে ঝরে যায়, গায়ে গায়ে যেন লেগে না থাকে, জটাযুক্তটা যেন ছেড়ে দেয়। সেভাবে আমরা একটা চামচের সাহায্যে যতদূর সম্ভব, হাতের স্পর্শটা কম করাটাই ভালো। এরপরেও সবশেষে কিন্তু আমি একটু হাতের স্পর্শ করিয়ে নিলাম, কারণ চামচের সাহায্যে হচ্ছিল না। তো আমরা দ্রুত গতিতেই কিন্তু এই ঝুরঝুরে করে নিয়ে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, তবে জিপলক ব্যাগ বা পলি ব্যাগে রাখলে হয় কি জায়গাটা কম নেই, তাই আমরা একটা পলি ব্যাগে রেখে দিতে পারি। এয়ারটাইট বক্সে কিন্তু জায়গাটা বেশি নেই। তো সমস্ত শিমগুলো এইভাবে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তারপর আমরা যখন রান্না করব তখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে রেখে দ্রুত গতিতে আবারও আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। 5 মিনিটের উপরে যেন ফ্রিজের বাইরে না থাকে সেদিকে লক্ষ্য রাখব। তাহলে কিন্তু আমরা বছর জুড়ে এই শিমগুলো ভালোভাবেই সংরক্ষণ করতে পারি। তবে আমি সাজেস্ট করব এই শিমগুলো আমরা 5 থেকে 6 মাসের ভেতরে খেয়ে নেব। বছর জুড়ে রাখার কোনো যুক্তি আসে না, কারণ আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব 5 থেকে 6 মাসের ভেতরে এগুলো খেয়ে শেষ করে নেব। খাওয়ার চিন্তা করলে চলবে না, স্বাস্থ্যের দিকে একটু নজরদারি হতে হবে। আশা করি সহজভাবে শিম সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের টিপস সহকারে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন।
পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।